এই ভিডিওতে আমরা কানেক্টরের বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে 100% এখান থেকে 5-এ 5 তুলতে পারবে। ইনশাআল্লাহ কেউ তোমাদেরকে এখানে 5-এ 5 তোলা আটকাতে পারবে না। কারণ এখানে আমরা সকল বোর্ডের যেই নিয়মগুলো আছে, যেই নিয়মগুলো সেগুলো বাংলা অনুবাদ এবং ওইগুলোর কারণ সহ কিন্তু দেখিয়ে দিব। যার কারণে তোমরা বুঝতে পারবে যে বোর্ডে কীরকম প্রশ্ন আসে এবং বোর্ডে আসা সকল প্রশ্নের রুলসগুলো এখানে দেখে দেখে উদাহরণ সহ কিন্তু তোমাদের একদম মাথায় সেট হয়ে যাবে। যার কারণে যে কোনো প্রশ্ন তোমাদেরকে এখানে করুক, ইনশাল্লাহ কেউ তোমাদেরকে প্রশ্ন করে আটকাতে পারবে না। ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম হুইচ ইজ ভেরি পপুলার। অর্থাৎ ফেসবুক একটি সামাজিক মাধ্যম যা অত্যন্ত জনপ্রিয়। এখানে কেন হুইচটা ইউজ হলো? কারণ কোনো বস্তু বা মাধ্যমকে নির্দেশ করতে রিলেটিভ প্রোনাউন হুইচ বা দ্যাট ব্যবহৃত হয়। এখানে দেখো তো, কোনো একটা বস্তু বা কোনো একটা মাধ্যমকে কি বলা হচ্ছে না যে ফেসবুক যে একটা মিডিয়াম, একটা মাধ্যম যা হলো একটা অনেক পপুলার, অনেক জনপ্রিয় মাধ্যম। এই কারণে কিন্তু এইটাকে এখানে রিপ্রেজেন্ট করতেছে হুইচ, অথবা তুমি এখানে চাইলে দ্যাটও দিতে পারো, দুইটাই এখানে ইউজ করা যাবে। এরপর বি নাম্বার, মোর ওভার ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন, অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাজেস। তাছাড়া এটি ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য প্রদান করে, তবে সবাই এটি ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করে না। এখানে অতিরিক্ত তথ্য যোগ করতে বাক্যের শুরুতে মোরওভার বা বিসাইডস বসে। আমরা কিন্তু এখানে বিসাইডসও দিতে পারতাম, দুইটা একই অর্থ প্রকাশ করবে। মোরওভার মানে হলো অধিকন্তু, বা তাছাড়া বিসাইডস মানেও কিন্তু তাছাড়াই। এখানে আমরা অতিরিক্ত যেহেতু বললাম ফেসবুক সম্পর্কে এই তথ্যটা, সেজন্য কিন্তু আমরা মোর ওভার দিয়েছি, যেটা আমরা আগের ভিডিওতে রুলসের মধ্যে দেখে এসেছিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরটা দেখি, মেনি ফেসবুক ইউজার্স স্পেশালি সাম অফ দ্য ইয়াংস্টার্স সামটাইমস ইউজ ইট উইমসিকলি। অনেক ফেসবুক ব্যবহারকারী, বিশেষ করে তরুণদের কেউ কেউ মাঝে মধ্যে এটি খেয়ালিভাবে ব্যবহার করে। নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা উদাহরণকে আলাদা করে বোঝাতে স্পেশালি অথবা স্পেসিফিকলি বসে। তাই কিন্তু আমরা এখানে বিশেষত, যেহেতু আমরা এখানে ওই যে ইয়াংস্টারদেরকে বিশেষ করে উল্লেখ করতেছি, সেজন্য কিন্তু আমরা এখানে স্পেশালি বলেছি, অর্থাৎ বিশেষ করে। তোমরা অবশ্যই কিন্তু জানো, আমরা বাংলা কথায় কিন্তু বলি কাউকে কোনো একটা বিষয়কে, কোনো একটা দলকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তখন কিন্তু আমরা স্পেশালি বলি। ওই স্পেশালিটাই হলো এইটা, বানানটা কিন্তু এরকমভাবে ইএস দিয়ে। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। এবার চলো ভিডিওতে ফেরা যাক। উইচ ক্রিয়েটস ডো নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং বাট অলসো ডিস্ট্রয়স সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার। যা কেবল ভুল বোঝাবুঝি তৈরি করে না, বরং সামাজিক শান্তি ও শৃঙ্খলাও নষ্ট করে। দুটি নেতিবাচক ফলাফলকে একত্রে জোর দিয়ে বোঝাতে কোরিলেটিভ কনজাংশন নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। এখানে কিন্তু দুইটা খারাপ কথা বলা হচ্ছে, মানে হলো যেটা নেতিবাচক আর কি, নেগেটিভস কিছু কথা, যেমন হুইচ ক্রিয়েটস, যেটা তৈরি করে, নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং, শুধু ভুল বুঝাবুঝি নয়, বরং বাট অলসো, বরং ডিস্ট্রয় সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার, সামাজিক শান্তি ও শৃঙ্খলাও নষ্ট করে।
যেহেতু দুইটাই এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে, তাই কিন্তু এখানে নট অনলি বাট অলসো ইউজ হবে। আমরা এই যে বাক্যটা সেটার দিকে খেয়াল করলে, আর অলওয়েজ খেয়াল রাখবে এখানে তুমি যত অর্থ বুঝবে, যত বাংলায় এটা বোঝার চেষ্টা করবে, তত কিন্তু ভালো করতে পারবে। কারণ আমরা বাংলায় যেভাবে কথা বলি, ইংরেজিটাও কিন্তু ঠিক সেইভাবেই বলা হয়। এরপর দেখো যশোর বোর্ড 2024 ইম্পর্টেন্স অফ ট্রিজ, এটার মূল বিষয়টা। উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ দে প্রডিউস অক্সিজেন। আমরা জানি যে গাছ খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা অক্সিজেন তৈরি করে। গাছ কেন গুরুত্বপূর্ণ তার কারণ বোঝাতে লিঙ্কার হিসেবে বিকজ বা অ্যাজ বসে, তাই কিন্তু আমরা এখানে বিকজ ইউজ করেছি। দেখো কেন গুরুত্বপূর্ণ গাছেরা, ওইটার কারণটা কিন্তু এখানে বলা হয়েছে। তো কারণটা যেহেতু বলা হয়েছে, তাই কিন্তু আমরা বিকজ কারণ এই কথাটা ইউজ করব, তাই না? তোমরা কিন্তু বাংলা যখন অর্থ করতেছো তখন কিন্তু এটা খুব সহজেই বুঝে ফেলতে পারতেছো। এরপর বি নাম্বারটা দেখো, এই লাইনের বাকি অংশটুকু এটা ড্যাশ ইজ, এখানে বসবে হলো হুইচ ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স, যা সকল জীবন্ত প্রাণীর জন্য অপরিহার্য। আগের শব্দ অক্সিজেনকে নির্দেশ করতে রিলেটিভ প্রোনাউন হুইচ ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু পরবর্তী যে কথাটা কারণের পরে যে তারা অক্সিজেন কিন্তু প্রডিউস করে বা তৈরি করে, এরপরে এই অক্সিজেনটাকে কিন্তু আমরা ইন্ডিকেট করতে গিয়ে হুইচ ইউজ করেছি, যে এই অক্সিজেনটা যেইটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল লিভিং ক্রিয়েচার্স, অর্থাৎ সকল জীবন্ত প্রাণীর জন্য। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। দেখো বাংলা অর্থ যখন আমরা করি তখন কিন্তু এটা খুব সহজ হয়ে যায় বুঝতে। এরপর দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বাট উই আর নট কনসিয়াস অফ ইট, তারা আমাদের পরম বন্ধু কিন্তু আমরা এ বিষয়ে সচেতন নই। দুটি বিপরীত ধারণার বন্ধু হওয়া সত্ত্বেও সচেতন না থাকা, এই ধারণার মধ্যে সংযোগ ঘটাতে গিয়ে বাট বা ইয়েট বসে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের পরম বন্ধু কিন্তু আমরা এ বিষয়ে সচেতন নই। দুইটা বিপরীত ধারণা, তারা আমাদের বন্ধু হওয়া সত্ত্বেও কিন্তু আমরা তাদের সম্পর্কে তেমন একটা সচেতন নই। এই দুইটা দুই রকম কথা বোঝাইতে গিয়ে কিন্তু মাঝখানে বাট বা কিন্তু ইউজ করা হয়েছে। এরপরটা দেখো, টাইম ইজ কামিং ওয়েন দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, এমন সময় আসছে যখন আমাদের জন্য আর কোনো গাছই অবশিষ্ট থাকবে না। কোনো নির্দিষ্ট সময়কে নির্দেশ করতে লিঙ্কার হিসেবে কিন্তু ওয়েন ব্যবহৃত হয়, যেটা আমরা রুলসেও শিখে আসছি। আর এমনিতে যখন আমরা অনুবাদও করলাম যে এমন সময় আসতেছে যখন, ওই যখনের ইংলিশটাই কিন্তু ওয়েন, তাই আমরা এখানে ইউজ করেছি ওয়েন। এরপর দেয়ারফর উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, অতএব আমাদের নিজেদের স্বার্থেই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। কোনো আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল বুঝাইতে বাক্যের শুরুতে দেয়ার পর বা সো বসে। তুমি চাইলে এখানে সো বসাইতে পারো, যে আমাদের কি করা উচিত এটা থেকে মুক্তি পেতে। ওই যে কারণটা বলা হচ্ছে বা যেই ওয়েটা বলা হচ্ছে যে এটা থেকে বাঁচতে হলে আমরা কি করতে হবে, সেইটা যখন বলা হবে লাস্ট লাইনটা একটা ফলাফলটা, তখন আমরা এখানে সো বা দেয়ার পর ইউজ করতে পারি। তাই আমরা এখানে দেয়ার পর ইউজ করেছি। সো ইউজ করতে পারি, নো প্রবলেম, তুমি চাইলে সো ইউজ করতে পারো। আশা করি তোমরা এই বোর্ডটা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী যে বোর্ডটা কুমিল্লা বোর্ড 2024 সেটাতে চলে যাই, দেখি এখানে কি আছে। ইট ইজ নোন টু অল দ্যাট অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন আর ওয়েমেন। তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে আমরা এগুলো পড়াচ্ছি এরকম আরও অনেকগুলো বোর্ড, মোট 20টা বোর্ড এরকম কারণ সহ সমাধান করে আমরা কিন্তু ওইটার ডকুমেন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং যত রুলস আছে আগের ভিডিওতে পড়াইছিলাম ওই সবগুলো সহ এই বোর্ডগুলো কিন্তু তোমাদেরকে আমরা ডকুমেন্টে দিয়ে দিব। এই ভিডিওটা দেখার পর তোমরা চাইলে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ওই ডকুমেন্টটাও পড়ে নিতে পারো। তাহলে কিন্তু এইখানে তোমাদেরকে 5-এ 5 পাওয়া ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না, মানে পারবে না, 5-এ 5 পাবেই ইনশাল্লাহ। এটার অনুবাদটা হলো, এটি সবার জানা যে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। কোনো সুপরিচিত তথ্য বা সত্য কথাকে পরিচয় করিয়ে দিতে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহৃত হয়। যেহেতু এই কথাটা সবার জানা, এই কারণে কিন্তু আমরা যে ব্যবহার করছি, যে জানা যে, এই এরপর বাকি যে তথ্যটা যে অর্ধেক আমাদের জনসংখ্যা হলো নারী। তো আশা করি বাংলাটা আমরা করার পর অনুবাদ দেখার পর বুঝতে পেরেছি কেন এখানে দ্যাট ইউজ হলো। এই দ্যাটের অর্থটা হলো যে। এরপর দে আর এন্টাইটেলড টু ইকুয়াল রাইটস অ্যান্ড প্রিভিলেজেস অ্যাজ ম্যান এনজয়, বাট ইন রিয়েলিটি দে ডো নট গেট দেয়ার ডিউজ।
পুরুষরা যেমন সুযোগ সুবিধা ভোগ করে, নারীরাও তেমন সমান অধিকার ও সুবিধার দাবিদার, কিন্তু বাস্তবে তারা তাদের প্রাপ্য পায় না। সাদৃশ্য বুঝাইতে প্রথমে শূন্যস্থানে এস এবং বাস্তব অবস্থার সাথে বিপরীত তুলনা বুঝাইতে গিয়ে দ্বিতীয় শূন্যস্থানে বাদ বসেছে। এখানে দেখো তো প্রথমটা কি বলছে, পুরুষরা যেমন সুযোগ সুবিধা ভোগ করে, দে আর এন্টাইটেল টু ইকুয়াল রাইটস অ্যান্ড প্রিভিলেজেস অ্যাজ ম্যান এনজয়। যেরকমভাবে পুরুষরা এটা এনজয় করে সকল রাইটস সকল অধিকার, সেরকম নারীদেরও পাওয়ার কথা। এই যে যেরকমভাবে বোঝানো হয়েছে, ওই কথাটার জন্য কিন্তু আমরা অ্যাজ ইউজ করেছি, যে যেভাবে, যেরকমভাবে, যেমনভাবে অথবা যেমন। এরপরটা দেখো, এই যে এখানে বলা হয়েছে তারা এরকম সুযোগ সুবিধা পাওয়ার কথা, এটার বিপরীতে একটা কথা কিন্তু বলা হয়েছে এখানে, যে ইন রিয়ালিটি, বাস্তবে তারা কিন্তু তাদের সেই সুযোগ সুবিধা বা প্রাপ্যটা পায় না। এই যে একটা নেগেটিভ বা বিপরীত ধর্মী কথা আগেরটুকুর সাথে, এটা বুঝাইতে গিয়ে কিন্তু বাট ইউজ করা হয় কিন্তু অর্থে। আশা করি এটাও বুঝতে পেরেছ। এরপর, ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি they should be given proper education and training, because every woman is a potential mother and her influence on her children is very great. আমাদের দেশের প্রকৃত উন্নয়নের জন্য তাদের সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া উচিত, কারণ প্রত্যেক নারী একজন সম্ভাবনাময় মা এবং তার সন্তানদের উপর তার প্রভাব অনেক বেশি। কেন শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া উচিত তার কারণটা বলতে গিয়ে এখানে লিঙ্কার হিসেবে কিন্তু বিকজ ব্যবহৃত হয়েছে, যে মা, প্রতিটা মেয়ে কিন্তু এক একটা মা, ভবিষ্যৎ মা, তো তাদের সন্তানদেরকে শিক্ষিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী দায়িত্ব পালন করা হলো মা। সেই কারণেই কিন্তু তাদেরকে এডুকেশন দেওয়া বা সকল রাইটস তাদেরকে দেওয়াটা আমাদের জরুরি। ওই কারণটা বলতে গিয়ে কিন্তু বিকজ ইউজ করা হয়েছে, কারণ বিকজের মানেটাই হলো কারণ। এরপর নাম্বার, দেয়ারফর উই শুড পে প্রপার অ্যাটেনশন টু আওয়ার ওয়েমেন ফোক। অতএব আমাদের নারী সমাজের প্রতি সঠিক মনোযোগ দেওয়াটা উচিত। আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত বা করণীয় বোঝাতে বাক্যের শুরুতে দেয়ারফর বা সবাসে, যেটা কিন্তু আমরা আগেরটাতেও দেখে আসছি, সবার শেষে কিন্তু আমাদেরকে এমন একটা কথা বলতে হয় যেটা পুরো কথাটার একটা সমাধান দিবে। তো এখানে কিন্তু একটা সমাধান দেওয়া হয়েছে, ওই কারণে আমরা দেয়ারফর অথবা সো দিয়ে শুরু করি, এরপর বাকিটুকু যেই সমাধানটা সেটা উল্লেখ করা থাকে। তাই আমরা এখানে দেয়ারফর দিলাম, তোমরা চাইলে সো দিতে পারো, নো প্রবলেম। এরপর আরও একটা বোর্ড আমরা সলভ করব, চলো সেটা দেখে নেই। যশোর বোর্ড 19 এবং চট্টগ্রাম বোর্ড 2024 দুই বোর্ডে আসছিল। মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, অ্যাজ ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। প্রাতঃভ্রমণ সব শ্রেণীর মানুষের জন্য একটি ভালো অভ্যাস, যেহেতু এটি একটি সহজ ব্যায়াম, এটি শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্যই ভালো। কারণ দর্শাতে বাক্যের শুরুতে অ্যাজ বা সিন্স বসে এবং দুটি সমজাতীয় শব্দকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহৃত হয়। এখানে কিন্তু প্রথম যেই কথাটা, ওইখানে একটা কারণ বোঝানো হয়েছে, যেহেতু এটি একটি সহজ ব্যায়াম, এটি এক প্রাতঃভ্রমণ সব শ্রেণীর মানুষের জন্য একটি ভালো অভ্যাস। কারণটা কি, যেহেতু এটা একটা সহজ ব্যায়াম, এই কারণেই কিন্তু সবার জন্য এটা ভালো অভ্যাস। এরপরে দেখো কি বলছে, এটি শারীরিক এবং মানসিক। এখানে সমজাতীয় দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, শারীরিক মানসিক দুইটা একই জাতীয় কথা, তাই শারীরিক এবং মানসিক, এই কারণে এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। এটা ক্লিয়ার। এরপর, moreover the morning air is fresh and free from any kind of noise and pollutions, it keeps us sound and healthy. তাছাড়া সকালের বাতাস সতেজ এবং সব ধরনের শব্দ ও দূষণমুক্ত, যা আমাদের সুস্থ ও সবল রাখে। আগের তথ্যের সাথে আরও অতিরিক্ত সুবিধা যোগ করতে বাক্যের শুরুতে moreover ব্যবহৃত হয়, যেটা আমরা এখানে দেখলাম যে কতগুলো সুবিধা বলা হইতেছে আগেরটার থেকে বেশি, সে কারণে আমরা এখানে মোরওভার দিয়েছি। এখানে কিন্তু আমরা বিসাইডসও দিতে পারি, দুইটাই একই জাতীয় কথা, মোরওভারও দেওয়া যায়, বিসাইডসও দেওয়া যায়। তাহলে আমরা দিলাম মোরওভার, এটা একটু অ্যাডভান্সড। এরপর, মর্নিং ওয়াক কস্টস নাথিং বাট গিভস মোর। প্রাতঃভ্রমণে কোনো খরচ হয় না, কিন্তু এটি অনেক বেশি কিছু আমাদেরকে দেয়। দুটি বিপরীতমুখী বৈশিষ্ট্যের
মধ্যে সংযোগ ঘটাইতে বাট বসে। যেমন এখানে খরচ না হওয়া বনাম বেশি ফল পাওয়া। আমাদের এখানে টাকা খরচ হয় না, আবার এটা আমাদেরকে শরীরে অনেক উপকার দেয়। এই কারণে দুই ধর্মী কথা দেখা বাটটা ইউজ করা হয়েছে, যেটা আমরা এর আগের দুইটাতেও দেখে আসছি। এরপর সবার শেষে আমরা দেয়ারফর বা সো দিব। কেন একটা কাজের বা একটা কোনো কিছুর ফল বোঝানো হবে শেষে। যেমন সো উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক। তাই আমাদের প্রাতঃভ্রমণের অভ্যাস গড়ে তোলা উচিত। এই কারণে আমাদের গড়ে তোলা উচিত, তাই কিন্তু আমরা এখানে সো দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবং পরবর্তী যে বোর্ডটা সেটা সিলেট বোর্ড 2024। এরকমভাবে কিন্তু তোমাদেরকে আমরা মোট 20টা করে দিয়েছি। দেখো এতগুলো বোর্ড আমরা কারণ সহ অনুবাদ সহ তোমাদেরকে করে দিয়েছি, যাতে করে তোমাদেরকে এগুলো পড়লে আর এক্সট্রা কোনো কিছু পড়তে না হয়। তোমরা নিজেরা যাতে যে কোনো বোর্ড দেয়া হোক তোমাদেরকে, যে কোনো বোর্ডে যে কোনো কোয়েশ্চেন তোমাদেরকে করা হোক, এসএসসিতে বা এইচএসসিতে, তোমাদের যেন আর কোনো প্রবলেম না হয়। 5-এ 5 তোমরা নিজেরাই বুঝে তুলে ফেলতে পারো। এখানে দেখো 20টা বোর্ড কোয়েশ্চেন আমরা এরকমভাবেই করে দিয়েছি। এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম সব রুলস নিয়ে, তোমরা চাইলে ওইটাও দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্কে আছে। এরপর এর আগের যেই ভিডিও, ওইটারও আগের ভিডিও যেটা, ওইটাতে আমরা প্রেপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো, যেটা তোমাদের 7 নং প্রশ্নের মধ্যে আসে। এবং পরবর্তী ভিডিওতে আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ দাড়ি কমা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের 9 নং প্রশ্নের মধ্যে আসে। এখানে সকল রুলস আমরা দেখাই দিব একবারে। এই যে দেখো উদাহরণ সহ কখন কিভাবে হবে। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখলে তোমাদের পাংচুয়েশনও আর কোনো প্রবলেম থাকবে না, 5-এ 5 তুলতে পারবে। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।